নমস্কার বন্ধুরা, মন কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব পেঁয়াজির রেসিপি। তো চলুন এই পেঁয়াজি আমি কীভাবে তৈরি করছি দেখে নিই। এখানে বড় সাইজের 5টা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। ছোট চামচের 1 চামচ দিলাম জিরে, স্বাদ মতো নুন, দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার আমি এই পেঁয়াজ, নুন, হলুদ সব একসাথে ভালো করে মেখে 5 মিনিটের মতো রেখে দিতে হবে, যাতে পেঁয়াজ থেকে জলটা পুরো বেরিয়ে যায়। বর্ষার দিনে পেঁয়াজি সবাই খুবই ভালোবাসে খেতে, তাই আজ বানালাম। এখন দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা কুচি, 4-5টা আমি কুচি করে নিয়েছি। এখন দিচ্ছি বেসন। এখানে আমি 3 চামচের মতো বেসন দিচ্ছি। আর দেব কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা যদি চালের গুঁড়ো থাকে তো সেটাও দিতে পারেন। চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার দিলে পকোড়াটা একটু মুচমুচে হয়। এখানে আমি আর বাড়তি কোনো জল আমি দিচ্ছি না, এটাতেই হয়ে যাবে। ভালো করে একটু চেপে চেপে মেখে নিতে হবে। বর্ষার দিনে সন্ধেবেলায় চায়ের সাথে এই পকোড়া খুব ভালোভাবে জমে যাবে। মাখা হয়ে গেছে ভালো করে। এখন আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এবং ভেজে নেব। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ডুবো তেলে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। একটু মুচমুচে করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজি তো সবাই খুবই ভালোবাসে খেতে, এমন কোনো মানুষ নেই যে পেঁয়াজি ভালোবাসে না। এখন আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর আমি যেভাবে বানিয়ে দেখালাম ঠিক সেভাবেই আপনারা বানিয়ে দেখবেন। পকোড়াগুলো খুবই মুচমুচে হবে আর ক্রিস্পিও হয় এই পকোড়া। দেখুন খুব সুন্দর লাল লাল করে একটু মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নেব। এবার যে বাকিটা আছে সেটাও আমি ভেজে নেব। বাকি যে পেঁয়াজির বেসনের ব্যাটারটা আছে। তৈরি হয়ে গেছে পেঁয়াজু বা পেঁয়াজের রেসিপি। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।